ঐতিহাসিক নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের এক গল্প। কুমিল্লার লাকসামে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি হলো এক মহীয়সী নারীর আলো ছড়ানোর স্বপ্নের বাস্তবায়ন। আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলার এই বিদ্যাপীঠের জন্ম কিন্তু এক মহান উদ্দেশ্য নিয়ে। কোন আমলে সূচনা? এই কলেজটি যিনি প্রতিষ্ঠা করেন সেই বেগম ফয়জুন্নেসা চৌধুরানী 1834 থেকে 1904 ছিলেন আমাদের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন উপমহাদেশের প্রথম মহিলা নওয়াব। 1889 সালে তিনি সরাসরি ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়ার কাছ থেকে নওয়াব উপাধি লাভ করেন। অর্থাৎ এই মহীয়সী নারী মূলত রানী ভিক্টোরিয়ার শাসনামলেই তার জনহিতকর কাজ শুরু করেন। কখন শুরু? কী ছিল উদ্দেশ্য? শুরুর দিকে এটি আজকের কলেজের রূপে ছিল না। নারী শিক্ষার অগ্রদূত বেগম ফয়জুন্নেসা বৃহত্তর লাকসাম অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়াতে প্রথমে একটি অবৈতনিক ফয়জিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার বংশধরদের উদ্যোগে ও দূরদর্শিতায় সেই মাদ্রাসাটি 1943 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শেষ দিকে পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বৃহত্তর লাকসাম অঞ্চলের শিক্ষার প্রসার এবং স্থানীয় আর্থসামাজিক উন্নয়ন ঘটানো। বেগম ফয়জুন্নেসা নিজের সম্পদের একটি বিশাল অংশ দরিদ্র শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করে গেছেন। তার সেই স্বপ্নই এই কলেজ বহন করে চলেছে। 1964 সালে এটি ডিগ্রি কলেজে উন্নীত হয় এবং অবশেষে 1 মে 1982 সালে বাংলাদেশ সরকার এটিকে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ হিসেবে জাতীয়করণ করে। আজও কলেজটি জ্ঞানী আলো এই নীতিবাক্য নিয়ে হাজারো শিক্ষার্থীকে আলোকিত করছে। পোস্টটি ভালো লাগলে অনুরোধ, এই ঐতিহ্যবাহী কলেজের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে আপনিও একটি ভূমিকা নিন। নিচে বেশি বেশি কমেন্ট করুন এবং আপনার এলাকার এই ঐতিহ্য নিয়ে আপনার ভালো লাগার কথা জানান। বেশি বেশি শেয়ার করুন এবং অন্য বন্ধুদেরও এই শিক্ষাগণের গৌরবময় ইতিহাস জানার সুযোগ করে দিন। কুমিল্লা লাকসাম জনাব কয়জন আছে সরকারি কলেজ?